হাই, আমি সুমন। এটা আমার প্রথম ব্লগ। ব্লগ ঠিক বলা যায় না, বা ব্লগ করব বলেও ঘর থেকে বেরোইনি। জাস্ট সকাল থেকে বোর হচ্ছিলাম, ভাবলাম কোথাও একটা যাওয়া যাক। তো বন্ধুর কাছে অ্যাজ ইউজুয়ালি ফোন করলাম সকালবেলা। তো সেও তো এক কথায় রাজি। সাথে সাথে পেট্রোল পাম্পে গিয়ে ফুল ট্যাঙ্ক তেল ভরে আমরা বেরিয়ে পড়লাম যাত্রাপথের উদ্দেশ্যে। যাত্রাপথ বলতে কিছুই না, যেহেতু মাথায় ছিল আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তো কোনো না কোনো মহাদেব মন্দিরে যাওয়াই যায়। যার যেহেতু আমি পাহাড়ি অঞ্চলে থাকি, এখানে ম্যাক্সিমামই মহাদেব মন্দির রয়েছে, শিব মন্দির আছে। আর সেই মন্দিরগুলো প্রচণ্ড সুন্দর সুন্দর লোকেশানে। তো ঠিক সেই রকম কথা মতোই আমরা ডেস্টিনেশন ঠিক করে ফেলি আমাদের মন্ডেশ্বরা মহাদেব। মন্ডেশ্বরা মহাদেবটা অনেকটাই উপরে, পাহাড়ের উপরে অবস্থিত। যতই হোক, প্রচণ্ড ভালো জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা দিয়ে এখানে আমরা যাচ্ছি, এই রাস্তাটা তো আমার ভীষণই ভালো লাগে। এই যে ইউটার্নটা, এরকম বেশ কয়েকটা ইউটার্ন আসে এই রাস্তায়, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর। বাইক নিয়ে যেতে তো আরও বেশি ভালো লাগে। আমার স্কুটিই আছে, বাইক নেই, কিন্তু স্কুটি নিয়ে যেতেও প্রচণ্ড ভালো লাগে। আর আজকের ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে সুন্দর। দুদিন ধরে টানা বৃষ্টি, তারপর আজকে গিয়ে একটু মানে রোদ্দুরের দেখা পাওয়া গেছিলো, তারপরেও মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারে মোটামুটি বন্ধুদের সাথে বেরোনো তো মানে একটা বিশাল নস্টালজিক ব্যাপার। প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে এরকম ওয়েদারে বন্ধুদের সাথে একটা আউটিং বা লং ড্রাইভে যাওয়া। বেশি একটা লং ড্রাইভ না, আমি যেখানে থাকি সেখান থেকে 16 কিলোমিটার দূর। এই জায়গাটা তো বস মারাত্মক সুন্দর ছিল, মারাত্মক সুন্দর ছিল। এখানে একটা ওভারফ্লো হচ্ছে জলের, একটা ব্রিজটার উপর দিয়ে ওভারফ্লো হয়ে যাচ্ছে। মানে এর উপর দিয়ে গাড়ি নিয়ে আমি গিয়েছি, একটু পরেই দেখবে। জাস্ট অসাধারণ লাগছিলো এর উপরটা দিয়ে গাড়ি নিয়ে যেতে। আর ভয়ও লাগছিলো, রাস্তাটা যে কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ, মানে কিনারাটা বোঝা যাচ্ছে না। এই যে আমি যাচ্ছি দেখো, জাস্ট এর রাস্তাটা এদিক ওদিকে আছে, কিন্তু এর কিনারাটা বোঝা যাচ্ছে না। কিনারাটা বোঝা যাচ্ছে না সেই কারণের জন্য মানে কোথায় কোন দিকে চলে যাব যদি কোনো খাইয়ের মধ্যে গিরে যাই, মানে পড়ে যাই আমি যে। তো মানে বহুত মজা করেই এই জায়গাটাকে আমরা পার করলাম। আমরা দুজন মিলে, আমি আর আমার বন্ধু দুজন মিলে মজা করেই পার করা হলো রাস্তাটা। রাস্তাটা পার করার পর আমরা আবার উদ্দেশ্যে রওনা দিলাম। এইবার আমরা যাচ্ছি হচ্ছে মেন আমাদের যে মন্ডেশ্বরা, যে একটা শিব মন্দির। এটা শিব মন্দিরটা আমরা পিছনে ফেলে এসেছি, আমি ফটো নিতে ভুলে গেছি শিব মন্দিরের। কিন্তু মেন হচ্ছে শিব মন্দিরের পিছনে একটা ঝর্ণা, মানে ঝর্ণাটা বলতে যে জলটা নিচে এসে পড়ে সেই জায়গাটা, নদীতে, নদীর একটা ফ্লো। তা এটা অনেকটা, এটা যেতে গেলে অনেকটা জঙ্গল এরকম মাঠ ঘাট পার করে দিয়ে তারপর যেতে হবে। তা আমরা সবাই মিলে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি, আর কোনো দিনও যেহেতু দেখিনি, তো এই প্রথম দর্শনটা হয়েছিল ঠিক এরকম একটা জায়গা থেকে। দূরে রয়েছে চারপাশে গাছপালা, ঠিক এরকম যেমনভাবে নয়নাবেলি দুলহান দেখা দেয়, ঠিক সেই রকমভাবে আমাদের কাছে এসে দেখা দিল প্রথম। জাস্ট অসাধারণ। ওয়েদারটার জন্য ঝর্ণাটা আরও সুন্দর করে সেজে উঠেছিল, প্রচণ্ড সুন্দর লেগেছিলো, প্রচণ্ড সুন্দর। আমাদের তো মানে পেট্রোলের দামটা পুরো উঠে এসছে ঝর্ণাটা দেখে আমাদের। মানে আর ছবি তোলা তো মারাত্মক পরিমাণে আমরা ছবি তুলেছি আজকে, দেখতেই পাচ্ছ আমার কেত। এইভাবেই আমাদের ছবি তোলা এবং একটা দিন সম্পূর্ণ হলো আজকে। প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড সুন্দর জায়গা এটা। রাওতভাটা, রাজস্থান। রাজস্থানে এত সুন্দর যে হরিয়ালি, মানে এটা বিশ্বাস করা যায় না। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র বর্ষাকালের জন্যই এরকম সুন্দর সবুজ পরিবেশ। বর্ষাকাল শেষ হয়ে গেলে এই সমস্ত জায়গাগুলো আবার সেই ডেজার্টের মতনই দেখতে লাগবে। এটা তো